তো আমি যে 16 জনের আমাদের ত্রিপুরা ব্লাইন্ড ক্রিকেট টিম ঘোষণা করছি। আমি যে 16 জন আছে এই টিমের মধ্যে, প্রথমেই B3 ক্যাটাগরিতে যারা আছেন, রঞ্জন দেব, উনি আমাদের এই ত্রিপুরা দলের ক্যাপ্টেন এবং উইকেট কিপার হিসেবে থাকবেন, এবং নয়নচন্দ্র রয় ভাইস ক্যাপ্টেন, বিশ্বজিৎ দেবনাথ, MD আমজাদ হোসেন এবং সৌরভ সূত্রধর, তারা 5 জন B3 ক্যাটাগরিতে আছেন। B1 ক্যাটাগরিতে আছে কুশশীল, সুশান্ত নম, পাপন সূত্রধর, জনি ঋষি দাস, 12 কুমার ত্রিপুরা। এবং B2 ক্যাটাগরিতে আছে সুকান্ত সরকার, রাজেন্দ্র পানোরিয়া, প্রসেনজিৎ দেবনাথ এবং হারিজুল ইসলাম। এবং এই 14 জনের টিমের সাথে টিম কোচ হিসেবে আমি থাকছি, অপূর্ব চক্রবর্তী আমি, এবং টিম ম্যানেজার হিসেবে শিশির অধিকারী থাকছি। অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আগামী 9ই মে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি নরসিংগড়স্থিত দৃষ্টিহীন বালক ও বালিকা বিদ্যালয়ের পুরনো ক্যাম্পাস হলে। বিকেল 3টা থেকে 6টার সময় কালচারাল প্রোগ্রাম হবে। তৎসঙ্গে একই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরার উদ্যোগে আমরা ইন্টার স্টেট ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছি, আন্তঃরাজ্য ক্রিকেট টুর্নামেন্ট। সেখানে ত্রিপুরা হোস্ট করছে। ত্রিপুরা এবং আসাম দুটো টিম খেলবে। আসাম আগামী 8ই মে আমাদের রাজ্যে এসে পৌঁছাবেন এবং 11ই মে বিকেলবেলায় ওনাদের ট্রেনে ঘরে ফিরে যাবেন। 3 দিনের 3টে ম্যাচ হবে, T20 করে। সকাল 9টা থেকে শুরু হবে ম্যাচ। সেখানে আমাদের এখানে যে ক্রিকেট টিম হবে, টোটাল 14 জনের প্লেয়ার হয়, সেটা B1, B2 অ্যান্ড B3, এবং কোচ অ্যান্ড ম্যানেজার সহ আমরা 16 জনের প্লেয়ার লিস্ট আমরা ঘোষণা করতে যাচ্ছি। এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষেই মূলত এই সম্পূর্ণ প্রোগ্রাম। এবং 9ই মে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী আগামী 9ই মে নরসিংহ দৃষ্টিহীন বালক বিদ্যালয়ে আমাদের অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে সুন্দর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এবং যারা এবছর দিব্যাঙ্গ, যারা মাধ্যমিক এবং 12 উত্তীর্ণ হবে, আগামী 7ই মে রেজাল্ট আউট হবে, তাদেরকেও আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আমরা সম্বর্ধনা দেব, আমরা আশা করছি।